ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাবিয়াকে গোসল করতে পাঠাইছি। দেখলেন কালকে তানজিলার বাসায় ছিলাম, তানজিলার বাসা থেকে আসলাম, গিয়েছিলাম তো শাড়ি পরে। তো শাড়ি আসলে আমি পরতে চাই, কিন্তু ওইভাবে করে পরা হয় না। কারণ হইলো শাড়ি যারা যে জিনিসটা না করে অভ্যাস আছে, যারা দেখবেন তারা ওই জিনিসটা পরলে হঠাৎ করে খারাপ লাগে। তো শাড়ি পরছি ঠিকই, ভালো লাগছে ঠিকই, তারপরে পরতে মনে করেন নিজেকে অনেক বেশি ভারী মনে হইতেছিল। যাই হোক, ওইখানে 3 পিস একটা নিয়ে গেছিলাম, চেঞ্জ করছি। তো আসলাম, মানে সবাই মানে বিশেষ করে যারা, হ্যাঁ মা খাবার এখানে আছে, ওয়াশরুমে আছে, দেখো তাবিয়া খাবার। আচ্ছা না, আসতেছে 1 মিনিট। আচ্ছা সাবান আমি দিচ্ছি, আমি সাবান দিয়ে আসতেছি, দাঁড়ান। তাবিয়া ডিস্টার্ব করলো, তাবিয়া গোসল করতেছিল তো। আচ্ছা যা কিছু তারপর কথা বলতে দিন। যাই হোক, আমি কথা বলতে চাইতেছি তো বাসায় আসার পরে মনে করেন তাবিয়াকে নিয়ে অনেকটা সময় কাটাইলাম। আর সবচেয়ে আপনাদের সাথে যেটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হলো আপনারা অনেকেই বলছেন যে ভাবি তাবিয়ার অনেক বয়স হয়ে গেছে, এখন ফিটিং করা ঠিক হবে না, এই সেই। আসলে আমি অনেক চেষ্টা করি তাবিয়াকে জিনিসটা ছাড়ানোর, তাবিয়া ছাড়ে না। আমি মনে করেন একেবারে ব্যর্থ। সে অনেক কিছু দিয়ে অনেকভাবে ট্রাই করছি, কিছুতে কিছু হয় না। যাই হোক, ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝের মাধ্যমে ছুটা যাবে। এই তো বড় হয়েছে ও, কিন্তু সব বুঝে। ও বুঝা শুই না, দেখেন 2 দিন থেকে আসলো তানজিলার বাসায়, তাতে কোনো সমস্যা নাই। বাড়িতে আইসেই আবার দাও শুরু করে দিছে। তো তাবিয়া হলো এরকম। যাই হোক, আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করেন। 2 দিন ছিল না আমার, মনে করেন বিশেষ করে তান না থাকলে ঠিক আছে, তান তো নিচতলায় থাকা দাদির কাছে, তাতে আমার প্রবলেম হয় না। কিন্তু তাবিয়া তো অন্তত পক্ষে আমার পাশে থাকে, আমি তাবিয়ার সাথে একটু খেলি, তাবিয়া আমার সাথে একটু কথাবার্তা বলে, দুষ্টামি ফাজলামি করে। তো ওই ক্ষেত্রে তাবিয়া না থাকলে আমার একটু বেশি কষ্ট হয়। তারপর চলে আসছি, তান বলতেছিল বারে বারে যে কি যেন আপুর আজকে অনেক কষ্ট হবে, আপু অনেক মিস করবে আমাদেরকে। আপু 2-3 দিন আমাদেরকে নিয়ে ছিল, এটা সত্য কথা। তানজিলা অনেক বেশি মিস করবো। তানজিলা আসলে আর ভাই বোনদের অনেক বেশি ভালোবাসে, প্লাস কেয়ার করতে চায়। আর তানজিলা নিজেও বিরক্ত হয়ে গেছে এই 2টার কারণে, 2টা এত বিরক্ত করছে। ওকে, তো পরে আবার কথা হবে। এখন ক্যামেরাটা অফ করি। তাবিয়াকে গোসল করাইনি, তাবিয়া ভিজতে। তাবিয়া এসে বলতেছে দাদি দরজা খোলো। নামাজ পড়তেছিলাম। এখন তো ডাকা দেখি না, দাদা মনে হলে দাদি কি ডাকে নেই দে ভাইয়া ব্যাগটি দে। ব্যাগ মা বাতাস আছে বাইরে। তো এই দেখেন পাখি আর তাবিয়া বলে কি আনছে আমার জন্য। আমার তাবিয়া ঘরে না থাকলে আসলে ভালোও লাগে না। আজকে অবশ্য তানজিলার অনেক খারাপ লাগবে, তানজিলা 2 দিন আগে সময় কাটাইছে, মেয়েটারও বড়টারও খারাপ লাগবে। 2 ভাই বোন নিয়ে খেলছে 2 দিন। চোখ বন্ধ করতে হইব। ওকে, চোখ বন্ধ করছি। কিরে গোল গোল কি খেজুর? খেজুর না কেরি খেজুর? ও আল্লাহ, কালো খেজুর। এটা খেজুর জাম্বুরা টক। কাক গাছের পাখি বেড়াতে গেছি নেই? অনেক টক মা, কেন করে খাবি? ওরে আল্লাহ রে, কি পাইছো তাবিয়া? হ্যাঁ দেখেন মোবাইলে সুমা দিল, পাইছি আমার মোবাইল। আমার যেটা কাজ সেটা আমি না করতে পারলে হয়, একটু স্নান করো বেবি,
বাইরে দেই। মেয়েটার মনে হইতেছে কত বছর ধরে মেয়ের সেবা করি না। সেবাই তো করো না। তুমি কি ছিলা নাকি? তোমার কি ভালো লাগছিল আপুর বাসায়? অনেক হ্যাপি ছিলা? আপুর তো এখন মন খারাপ হবে না, ভাইয়ারও মন খারাপ হবে না, ভাইয়া অনেক মিস করবে তোমাকে। ভাইয়া দেখো না অনেক ভালোবাসে না ভাইয়া তোমাকে? সাকিব ভাইয়া বেশি ভালোবাসে না আপু বেশি ভালোবাসে? আপু সবার থেকে মেলা বেশি ভালোবাসে আপু। কেন? তারপর বুঝাই তো ভাইয়া যে তাবিয়ার কথা শুনতে হয়। আপুই বেশি ভালোবাসতো। আপু আইসক্রিম খাওয়াইতো এমনি খাওয়াইতো, তখন ভাইয়া ডিস্টার্ব করলে ভাইয়াকে বুঝাইতো না? আমার বাচ্চাটা সেবা করি না কতদিন কা, সেবা তো করোই না, এরা বলতেছে বড় হয়ে গেছে। তাবিয়া কি ছেড়ে দিছে বলো না? বলো না তুমি কি খাওয়া ছেড়ে দিছো? তুমি বলো না কি খাওয়া ছেড়ে দিছো? বলো না প্লিজ। তুমি কি ছাইড়া দিলা এখন বলো? বর্তমানে তুমি কি খাইবা না বলো তো? তাবিয়া বলবে না, প্লিজ বলো না। তাবিয়া লজ্জা লাগে? তাবিয়ার নাকি লজ্জা লাগে? তাবিয়া কি খাওয়া ছেড়ে দিছে আপনারাই বলেন, কি খাওয়া ছেড়ে দিছে? তো অনেকদিন পরে হইলো বাইরে একটু বাতাস দেখতেছি, ভাবি বলতেছে না বাতাস শুধু না টিপ করে পানিও পড়তেছে। তো এই যে ম্যাটটা দেখতেছেন, এই ম্যাট হলো বাইরে ছিল, সুন্দর করে বইটা নেন ভাবি, একদম পুরোটা খুলেন, জ্বালা দেন। এটা এটা পুরোটা খুলে ছোট করে বলেন। এটা আমি বারান্দা থেকে আনলাম, ভাবলাম ভিজে যাবো কিনা। সেভাবে সকালবেলা বৃষ্টি শুধু মনে হইতেছিল না, বৃষ্টি তো নামলাম ভাবি, ভাবতে দেখে মনে হইলো না ভাবি। এবার খেলা এগুলো সুন্দর করে বাস করে খেয়ে দাও, নিচে ছেড়ে দিলাম, কারণ মানুষজন লাগে। হ্যাঁ থ্রি পিস বানাই দিয়েছিলেন ভাবি? আগেরটা বানাইছেন? একটা তো নতুন থ্রি পিস পরে নিয়া কবে আইবেন না? মায়ের খবর কি? ভালো। এই যে এটার সালোয়ারটা খুঁজা এই জামাটা একজনকে দিয়ে দিন। সালোয়ারটা খুঁজতে হবে কোন জায়গায় আছে না? জামা থাকে এক জায়গায়, সালোয়ার থাকে এক জায়গায়, অন্য থাকে এক জায়গায়। সকাল থেকে তাবিয়ার রুমে এত ডিস্টার্ব করতেছিল, তাবিয়া জানেন না। তাহলে 2 দিন রেখে কি লাভ হইল? সারেই নেই। হ্যাঁ সে মনে করেন সারা রাত বইরা শিক্ষার পারতেছে, না দিলে শিক্ষার পারে। তাহলে কষ্ট করে রাখলাম, 2টা দিন রাহি, আমাকে খাওয়া ছেড়ে দিব। কেডা আমার ডাকতেছে? খালার ডাকতেছে। আমি কি খালা না? ডাকুক, বাস করে রাখুক, দেখি কেডা আইসে নিচে যাই। মাজা বাটা করতেছে, কে লেগে যাও। আপনি যে মেডিসিন নেন, মেডিসিন নেওয়া বন্ধ করে দিচ্ছেন? তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হইব, গাড়ি ডাক্তার কাছে যান। এই মেডিসিন নেওয়া মানুষ, শুই নেওয়া মানুষ গিয়ে হয়, বন্ধ হয়ে যায়।
যারা শুই ঠুই না। তো আজকে ভাবলাম যে তেমন আমাদের আবার কি হয়েছে আমি বলি, ফ্রিজের মধ্যে সব মাছ এলো তো বেশি মাছ ছিল না, না খালা অল্পই ছিল, কিন্তু এখন এই মাংসের নিচে চাপা পড়ে গেছে, মাংস ধোয়া হয়েছে ওটার নিচে চাপা পড়ে গেছে, এই কারণে কি রান্না করবো। তো ভাবলাম যে একটু কলিজাটা এটা ছিল হাতের কাছে, এটা আনলাম। আর এই যে লাজনি রান্না হবে। আর আপনাদের ভাইয়া বলছিল যে রান্না করতে আলু ভর্তা আর ডাল, আর আমি হলো এই কলিজাটা দিয়ে আলু দিয়ে একটু ছোট ছোট করে আর গলজাটা সিদ্ধ দিয়ে একটু পানি দাও খালা, প্রেশার কুকারে ডাল দিয়ে দিলাম। অনেকে বলে যে প্রেশার কুকারে ডাল দিলেন কেন, এমনি ডাল সিদ্ধ হয় না, প্রেশার কুকারে ডালটা দিলে সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় না খালা। আর পানি দেবো না, ওইসে এটার মধ্যে দাও একটু হালকা, হ্যাঁ ওইসে চুলায় দিয়ে দিই, সিদ্ধ করে নিলে ভালো হয়। হ্যাঁ দিব তো, চুলা ধরাই দিলাম, সমস্যাটা কি, সবই দিব। আস্ত মরিচ দাও আর যে আকর রসুন দাও। কাটছো রসুন? রসুন তেলে দেওয়ার জন্য কাটিছো। দিয়ে দিলাম। ডালে হলো মরিচ তেমন একটা দেওয়া হয় না, কারণ তাবিয়া খায় তো। এই দিলাম, একটু রসুন আছে দিয়ে দিলাম। আসলে যে বেড়ালে মনটা ভালো থাকে। ঠিক ঠিক, মনে করেন ঈদ গেল হইলো, কয়দিন হইলো মা ঈদ গেছে? 3 দিন। 3 দিন তাই 3 দিনে আমরা খালি মাংসই খেয়েছি, এক মাংস রান্না করে 3 দিন খেয়েছি। আমি ভাবছি অল্প মাংস, যে এত মাংস, এতটুক মাংস হইব কিনা, কিন্তু সেই মাংস আমরা 3 দিন খাইছি। এখন কি বসাচ্ছ? এখন লাশ দিয়ে বসাচ্ছি, দোয়া করে দিলাম। এটা আগে কষাই নি, মশলাটা কষাই, এতক্ষণ লাশ দিটা দিয়ে করবো। তুই কি রান্তাছিস শিরি? আমার আজকে মাছের তরকারি। হ্যাঁ মাছের তরকারি। কি মাছ? রুই মাছ। আমি একটু মাছ আছে, তারপরও মাংসের নিচে চাপা পড়ে গেছে। এটা দিয়ে জানালা ইয়া করে রাখিছেন। হ্যাঁ, বাতাসে এ বুদ্ধি ভাবির। ভাবির বুদ্ধি না, ভাবির শাশুড়ির বুদ্ধি। আধি করে রাখছে, তাহলে লেগে যাবে। ও নো, বুদ্ধির অভাব নেই, এদের খালার বুদ্ধি বলে। এই যে এখানে একটা ছোট সয়াবিনের ইজিও রাখছে, দেখেন বাতাসে আটকে যাচ্ছে, আমি কি মনে কর খালা করে রাখছি। ডাল সিদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকার দিয়ে তাড়াতাড়ি হয়। ওইটা কষাইতে কষাইতে ডালটা হয়ে দেবো। এর মধ্যেই ঘাটবেন। হ্যাঁ, বহুত সুন্দর হয়েছে তার মেহেদি না? এক্সিলেন্ট। সেই ভিতরে তো খাওয়া দিলে একটু পানি থাকবে, পানি নেই তো, পানি বেশি রয়ে গেছে, ওই জন্যই ঘাটছি। পানি দিয়ে দিয়ে এবার